পুলিশের রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে মানসিক সহায়তা দিয়ে মানবিক করে তোলা যেতে পারে। পুলিশ সংস্কারের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক বৈঠকে এমনটাই বলেছেন বক্তারা। এছাড়া রাজনৈতিক প্রভাব বন্ধ না করে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিয়েও সংস্কার সম্ভব নয় বলেও আলোচনায় উঠে আসে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশ সংস্কার কেমন হওয়া উচিত সে বিষয়ে সোমবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি সংস্থা সকল প্রাণের নিরাপত্তা সব প্রাণ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এই আলোচনায় বসেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আলোচনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা উমামা ফাতেমা বলেন, গুরুতর অপরাধে পুলিশ কর্মকর্তাদের শুধুমাত্র বদলি করা কখনোই উপযুক্ত শাস্তি হতে পারে না। পুলিশের মধ্যেও কিন্তু বর্তমানে এক ধরনের একটা সাহস তৈরি হয়ে গেছে। তাদের বিরুদ্ধে যদি কোনোভাবে এক ধরনের অ্যাকশন নিতে যায়, তাহলে তারা কিন্তু হাত গুটিয়ে বসে যেতে পারে এবং সাথে সাথে কিন্তু বাংলাদেশ অচল হয়ে যাবে। বর্তমানে কিন্তু তারা আরো শক্তিশালী এবং আরো বেশি বিধ্বংসী হয়ে নতুন কোনো সরকারকে সার্ভ করার জন্য রেডি হয়ে আছে। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন মনে করেন, স্বাধীন পুলিশ কমিশনের কথা বলে পুলিশকে সরকারের অধীনস্থ বানালে সংস্কার সম্ভব নয়। আমরা যদি পুলিশটাকে আবার ভিতরে ঢুকাই ফেলি গভর্নমেন্টের উপরের নির্দেশের মধ্যে। আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, জুলাইয়ের ঘটনার বিচারের নামে কোনো অন্যায় করা যাবে না। আমরা এখন পর্যন্ত জুলাইয়ের বিচার নিয়ে যে কোনো বিশাল পরিমাণে কোনো উচ্চ পর্যায়ের কোনো কিছু যে করবো সেটা কিন্তু এখনো হয়নি। যে জুলাইয়ের নামে যদি মারাত্মক অবিচার হতে থাকে, সেই দায়িত্ব আমাদের সকলের উপর। গোলটেবিল আলোচনার আরেক অতিথি সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বলেন, বাংলাদেশে মানবাধিকার নিশ্চিতে পুলিশকে প্রশিক্ষণ দিতে আগ্রহী সুইডেন। সুইডেন দূতাবাস বিভিন্ন ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করা যায় সে বিষয়ে কাজ করতে চায় বাংলাদেশে থাকা সুইডেন দূতাবাস। সুইডেন দূতাবাস বিভিন্ন ট্রেনিং কার্যক্রমের মাধ্যমে মানবাধিকার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিভাবে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করা যায় সে বিষয়ে কাজ করতে চায় বাংলাদেশে থাকা সুইডেন দূতাবাস। এছাড়া রাজনৈতিক দলের প্রভাব বন্ধ না করে শুধুমাত্র কিছু পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিয়ে পুলিশ রিফর্ম সম্ভব নয় বলে মনে করেন সাবেক আইজিপি বাহারুল আলম। পুলিশকে আগে বুঝতে হবে তারা কার জন্য কাজ করে, ক্ষমতায় থাকা সরকারের জন্য নাকি দেশের মানুষের জন্য। তা করা না গেলে সমাধান সম্ভব না। দুর্নীতি বন্ধ করে ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে দেশের সাধারণ মানুষের সেবায় পুলিশ কাজ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।